নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য শিক্ষক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করব, কর্কট রাশি সেপ্টেম্বর 2024 কেমন কাটতে চলেছে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, এই মাসটি যথেষ্ট ইতিবাচক থাকবে। অন্যতম গুরুত্বপূর্ণ মাস বলা যেতে পারে কর্মের জন্য। দশমপতি মঙ্গল দ্বাদশে রয়েছে, ফলে কর্মক্ষেত্রে 100% অবদান কিন্তু রাখতে পারবেন, যার ফলস্বরূপ কি হবে, কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে এবং অবস্থান যথেষ্ট ভালো থাকবে, দৃঢ় থাকবে, কর্মক্ষেত্রে মজবুত হবে অবস্থান। তবে কর্মসূত্রে অন্য রাজ্যে স্থানান্তরে এবং অনেকের ক্ষেত্রে বিদেশে ভ্রমণও করতে হতে পারে। কর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি তো এর আগেও বললাম, আবারও বলছি বারবার করে, কর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এটা বলা যেতে পারে। আপনার জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে কিন্তু একটা বিচার্য, সেখানে দশমপতি মঙ্গলের অবস্থানও কিন্তু অনেক অনেক কিছু বলবে। তা ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতি একাদশে অবস্থান করছে। একাদশে অবস্থানের ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্রমাগত সমর্থন এবং উৎসাহ কর্মজীবনকে কিন্তু আরো উজ্জ্বল করে তুলবে। আর দেশের বাইরে যারা ব্যবসা করছেন, বিদেশে যারা ব্যবসা করছেন, তাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আর পার্টনারশিপ ব্যবসা যারা করছেন, পার্টনারের সঙ্গে ব্যবসায় সমান মনোযোগ দিয়ে চলবার চেষ্টা করুন, না হলে কিন্তু নিজের ক্ষতি হতে পারে। পার্টনারের সঙ্গে সমান মনোযোগ দিয়ে ব্যবসা করবার চেষ্টা করুন, নাহলে কিন্তু নিজের আখেরের গোছানোর জায়গাটা কিন্তু বন্ধ হবে, সেখানে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। আর মাসের দ্বিতীয় ভাগে রবি তৃতীয় ভাবে প্রবেশ করলে, রবি বর্তমানে দ্বিতীয় ভাবে থাকবে। মাসের দ্বিতীয় ভাগে 16 তারিখের পর থেকে রবি তৃতীয় ভাবে প্রবেশ করবে কন্যায়। সরকারি ক্ষেত্র থেকে কিন্তু অনেক সুফল আশা করা যেতে পারে। এই মাসে গুরুত্বপূর্ণ বিশিষ্ট কোনো ব্যক্তির সাহায্য কিন্তু ব্যবসাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আর রবি তৃতীয় ভাবে প্রবেশ করলে, দ্বিতীয় ভাবে, মাসের দ্বিতীয় ভাগে যখন রবি তৃতীয় ভাবে প্রবেশ করবে কন্যায় এবং রাহুর দৃষ্টিও থাকবে, অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। আবার কিছু ক্ষেত্রে কিন্তু সরকারি ভালো ভালো অর্ডার, যারা সরকারি সেক্টরে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভজনক সময় পাবেন তারা। আর আর্থিক অবস্থানের কথা বললে, এই মাসে একদিকে রবি মাসের প্রথম ভাগে দ্বিতীয় থাকছে, দ্বিতীয়পতি দ্বিতীয়, অন্যদিকে ষষ্ঠপতি নবমপতি বৃহস্পতি একাদশে থাকার ফলে আর্থিক অবস্থার কম বেশি উন্নতি কিন্তু ঘটবে এই মাসে। সরকারি ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, যা গ্রহের অবস্থান থাকছে। আর মঙ্গল দ্বাদশে এবং শনি অষ্টমে থাকায় অর্থ যেমন আসবে, ব্যয়ও কিন্তু তেমনি হবে, এটা মাথায় রাখতে হবে। অর্থ যেরকম আসবে সেরকম কিন্তু ব্যয় হবে। সপ্তমপতি শনি, সে কিন্তু অষ্টমে রয়েছে বক্রী হয়ে, তার কাজে অর্থ কিন্তু ব্যয় হবে, কিন্তু খুব মারাত্মকভাবে। এই জায়গাটা একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে। অর্থ বুদ্ধিমানের মতো ব্যয় করবার চেষ্টা করুন। যখন অর্থ আসবে, তা যেগুলো একেবারে প্রয়োজন সেই খাতে একমাত্র ব্যয় করুন, এবং যখন অর্থ আসে তখন একটি সঞ্চয় পরিকল্পনা বা বিনিয়োগ করুন, যাতে একটি অনুকূল আর্থিক পরিস্থিতি পেতে পারেন ভবিষ্যতের জন্য। নাহলে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে পারেন। একটু বুদ্ধিমানের মতো অর্থের ব্যবহার করবার চেষ্টা করুন, নাহলে কিন্তু আর্থিক সমস্যায় পড়তে পারেন। সপ্তমপতি শনি অষ্টমে রয়েছে, শনি কিন্তু অর্থ দানের অন্যতম মানে প্রধান গ্রহ। আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, মঙ্গল দ্বাদশে থেকে ষষ্ঠভাবে ধনুতে দৃষ্টি দেওয়ার ফলে পেটের সমস্যা, প্রেশার, এর সমস্যা বেশি করে ভুগতে হবে এই মাসে। এছাড়া খাবার থেকে ইনফেকশনের একটা সমস্যা রয়েছে, আর সতর্ক থাকতে হবে এই জায়গাটা। বক্রী শনি অষ্টমে থাকায় যারা বাতের সমস্যায় ভোগেন, বাতের সমস্যা যাদের আছে, এই সময়টা কিন্তু সমস্যা বাড়বে। এছাড়া আঘাত এবং দুর্ঘটনার যোগ থাকায় কিন্তু চলাফেরার ক্ষেত্রে কিন্তু সতর্ক হয়ে থাকতে হবে। যে কোনো বিতর্ক বিবাদ এড়িয়ে এই সময়টা চলবার চেষ্টা করুন এই মাসে। মাসের দ্বিতীয় ভাগে 15 তারিখের পর থেকে কিন্তু স্বাভাবিকের থেকে অনেক ভালো যাবে, প্রথম ভাগের তুলনায় অনেক ভালো যাবে। মাসের 15 তারিখের যা যাবে, মাসের দ্বিতীয় ভাগে 15 তারিখের পর থেকে তার থেকে কিন্তু অনেক ভালো যাবে, স্বাভাবিকের থেকে অনেক ভালো হবে আশা করা যায়। যারা রোমান্টিক সম্পর্কে আবদ্ধ বা প্রেমজ সম্পর্কে আবদ্ধ, পঞ্চমপতি মঙ্গল দ্বাদশে থাকবে, ফলে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। তবে বৃহস্পতি পঞ্চম এবং সপ্তমে দৃষ্টি থাকায় একে অপরের ওপর নির্ভরশীল হয়ে উঠবে, এটা কিন্তু একটা ভালো জায়গা আছে। আবার অনেকের ক্ষেত্রে সম্পর্ক বিবাহে কিন্তু পরিণতি পাবে। আর বিবাহিতদের ক্ষেত্রে এ মাসে একটু সতর্ক হয়ে চলতে হবে। সপ্তমপতি বক্রী শনি অষ্টমে থাকছে, আর মঙ্গলেরও দৃষ্টি কিন্তু এই সপ্তমে থাকবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে মকরে, সপ্তম ভাব যা কর্কটের। আর রবিও শনির দ্বারা দৃষ্টি হবে, বক্রী শনির দ্বারা, ফলে সম্পর্কে যথেষ্ট উত্তেজনা থাকবে। পারিবারিক পরিবেশ কিন্তু একটু ডামাডোল সৃষ্টি হতে পারে, তার কাজে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর উত্তপ্ত কথা কাটাকাটি চরম পর্যায়ে পৌঁছাতে পারে। ফলস্বরূপ জীবনসঙ্গী বা স্ত্রী কিন্তু তার পরিবারের দিকে বেশি করে
ঝুঁকে থাকা শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক রেখে চলবার একটা প্রয়োজন পড়বে, এটা কিন্তু মাথায় নিয়ে চলবেন। তবে বৃহস্পতির দৃষ্টি সপ্তমে রয়েছে, বৃহস্পতিরও সপ্তমে দৃষ্টি থাকার ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাবে আশা করা যায়। 16ই সেপ্টেম্বর রবি তৃতীয় প্রবেশের ফলে মাসের শেষের দিকে পরিস্থিতির উন্নতি অনেকটাই ঘটবে। আর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং ওং রিং শ্রিং সুমায় এই মন্ত্রটি 108 বার জপ করলে কিন্তু অনেক বাধা মুক্ত হয়ে থাকতে পারবেন। এই গেল কর্কট রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।